নিউজরুম থেকে কমলিকা আছে আমার সঙ্গে। কমলিকা, এই যে গরিবি, এই যে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা, সেখান থেকে যাতে বেরিয়ে আসতে পারে তার জন্য তো সামাজিক প্রকল্প ছিল কিছু আগের সরকারের, এই কন্যাশ্রী, রূপশ্রী, কিন্তু সেগুলো কি কোনো কাজে এলো না? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কমলিকা বোধহয় এখন আমার কথা শুনতে পাচ্ছে না। কমলিকা, এবার শোনা যাচ্ছে? না, কমলিকা শুনতে পাচ্ছে না, কিন্তু প্রশ্নটা থেকে যাচ্ছে। আমি কমলিকার সঙ্গে কথা বলবো, যোগাযোগ করব। এত যে সামাজিক প্রকল্প, সেই সামাজিক প্রকল্প কি তাহলে তাদের কাছে পৌঁছয়নি? এই যে কন্যাশ্রী, রূপশ্রী, হ্যাঁ, এর প্রকল্পের সুফল কি, মানে এইসব প্রকল্পের সুফল কি তাহলে তাদের বাড়িতে, তাদের পরিবারের দুয়ারে পৌঁছয়নি? যারা বাল্যবিবাহ, কম বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন বা দিয়ে দিতে বাধ্য হচ্ছেন, তারা মনে করছেন যে এই গরিবের মধ্যে থেকে, এই অর্থনৈতিক দুরবস্থার মধ্যে থেকে তার থেকে মেয়েকে যদি বিয়ে দিয়ে দেওয়া যায় কোনো জায়গায়, তাহলে হয়তো সে অন্তত ভালো থাকবে, অন্তত তার পড়ানোর খরচা, তাকে বড় করার খরচাটা থেকে কিছুটা হলেও হয়তো সাশ্রয় হবে। এই জায়গা থেকে যদি বিয়ে দিয়ে দেয়, তাহলে তার জন্য সরকার এতদিন ধরে এই যে এত প্রকল্প করেছে মেয়েদের পড়ার জন্য, ট্যাব দেওয়া হয়েছে একটা সময়ের পরে, প্রকল্প রয়েছে কন্যাশ্রী, রূপশ্রী, হ্যাঁ, এইসব সামাজিক প্রকল্পের লাভ যদি তাই সেই পর্যন্ত না যায়, তাহলে প্রকল্প কি খাতায় কলমে রয়ে গেছে, নাকি এইসব প্রকল্পের লাভ কেউ না কেউ পেয়েছে? এমন কেউ পেয়েছে যাদের হয়তো প্রয়োজন নেই, অথচ তারা পেয়ে বসে রয়েছে। কমলিকা রয়েছে আমার সঙ্গে। কমলিকা, আমরা কথা বলছিলাম যে এই যে এত সামাজিক প্রকল্প, কন্যাশ্রী, রূপশ্রী, লাভ হলো না কিছুই। দেখো, একটা জিনিস খুব স্পষ্ট, যে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে পুরুষ লক্ষ্মীদের যেভাবে দেখা যাচ্ছে, সেই জিনিসটা কিন্তু একটা জায়গা থেকে খুব স্পষ্ট করে দিচ্ছে যে এই যে এত সামাজিক প্রকল্প, প্রায় 100-র কাছাকাছি নাকি এখানে সামাজিক প্রকল্প ছিল, তার যে লাভ, সেই লাভটা যাদের পাওয়ার প্রয়োজনীয়তা তারা পেয়েছে, না যারা শুধু দলের তকমা আছে, যারা দলের ঘনিষ্ঠ লোক, তারা পেয়েছে? এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা, অবশ্যই আমরা জানি যে একটা প্রাতিষ্ঠানিক তদন্ত শুরু হচ্ছে এবং সেটা নিয়েও একটা তদন্ত শুরু হবে। মানুষ কেন এই ধরনের পদক্ষেপ নেয়? মানুষ এই ধরনের পদক্ষেপ নেয় অভাবের জন্য, এবং সেই অভাবটা এই সমস্ত জায়গায়, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, আমরা যে ইন্ডেক্স যেটা দেখতে পাচ্ছি, যে ডেটা আমাদের সামনে আসছে, এবং আন্তর্জাতিক ডেটা, শুধুমাত্র ভারতীয় ডেটা না, আন্তর্জাতিক ডেটাতেও এই জিনিসটাই বারবার বলা হচ্ছে যে এই সমস্ত জায়গা, বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, এই সব জায়গায় মানুষ গরিব, এবং তারা এতটাই গরিব যে তারা বাধ্য হয়ে এই বিয়ে দিতে বাধ্য হচ্ছে। এবং শুধু তাই নয়, আমাদের এখানে যে বিপুল পরিযায়ী শ্রমিক আছে, তারা যে বাইরে চলে যায়, এই যে বাড়ির ছেলেরা বাইরে চলে যাচ্ছে, তখন যে মা যে মেয়েকে নিয়ে থাকছে, সে ভীষণ অসহায়। তার মনে হচ্ছে ওই সমস্ত জায়গায় থাকার থেকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া উচিত। এই কোথাও না কোথাও এই যে অভাব জিনিসটা, সেই জিনিসটা থাকছে। এবং এই জিনিসটা খুব স্পষ্ট যে এই যে এতগুলো সামাজিক প্রকল্প, যে প্রকল্প নিয়ে বারবার এত বড় বড় প্রোগ্রাম করে আমরা দেখেছি, ঘটা করে সেই প্রোগ্রাম এবং সেই প্রোগ্রামের নানান রকম কাহিনী, সেই জায়গায়, যে জায়গায় পৌঁছানো দরকার, সেই জায়গায় কি গেছে? না, সেখানেও কিন্তু এই পুরুষ লক্ষ্মীদের মতো এমন বহু উপভোক্তা সেখানে আছে যাদের পাওয়ার যোগ্য নয়। অর্থাৎ আমরা নিজেরা এরকম প্রচুর প্রতিবেদন করেছি, যেখানে গিয়ে দেখেছি যে আবাস যোজনার ক্ষেত্রেও তারাই আবাস যোজনা পেয়েছে যাদের বড় বড় বাড়ি আছে। সুতরাং এই যে গোটা একটা নেক্সাস, এই নেক্সাসটা কিন্তু সামাজিক প্রকল্প নামে অনেক কিছু আছে, কিন্তু সেটা পৌঁছলো না। আর সেটা পৌঁছলো না দেখেই এই বিষয়ে, এই যে চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে, বাল্যবিবাহের ক্ষেত্রে বাংলা এগিয়ে রয়েছে। এবং এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। যদি এই পুরো সিস্টেমটা ঠিক থাকতো, অর্থাৎ তাদের কাছে এই পয়সাটা পৌঁছতো, তারা সেই পয়সা তারা পড়াশুনো করতে পারতো ঠিক করে, তাহলে কোথাও না কোথাও এই জিনিসটা কিন্তু হতো না। কারণ এটা চরম অভাবের জায়গা থেকেই এই পথ বেছে নিতে হচ্ছে। ধন্যবাদ কমলিকা। দিলীপ ঘোষ তার বক্তব্য শুনবো। পশ্চিমবাংলায় যেখানে বাল্যবিবাহ প্রথা রোধ করার জন্য ব্রিটিশ আইন করেছিল, রামমোহন রায় আন্দোলন করেছিলেন, বিদ্যাসাগরের মতো লোকেরা এর বিরুদ্ধে গিয়েছিলেন, সেখানে আজকে বাল্যবিবাহ সবচেয়ে বেশি হয় পশ্চিমবাংলায়। বিশেষ করে একটা দুটো সমাজের মধ্যে বেশি হয়।
12 বছর 13 বছর 14 বছর বিয়ে হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি মহিলা হিসেবে এটা আটকাতে পারেননি। মেয়েরা বাড়ি ছেড়ে পালিয়ে যায় জোর করে বিয়ে দেওয়া হচ্ছে বলে, থানায় গিয়ে রিপোর্ট করেছে বিয়ে করবো না, পড়াশোনা করবো। আর এর বিরুদ্ধে পুরো ব্যবস্থা হবে। কেউ যদি এই ধরনের বেআইনি কাজ করে বাল্যবিবাহ থেকে অন্যান্য, তার বিরুদ্ধে পুরো ব্যবস্থা নেবে পুলিশ।